বাজার বা দোকানের মতো যদি একদম পারফেক্টলি মশলাদার মুনেক্কা তৈরি করতে চান তাহলে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন, কোনো রকম মিস যাবে না, এত মজার হবে। তো এর জন্য আমি নিয়ে নিলাম এখানে 2 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ। লবণটা বুঝে দেবেন। এখন শুকনো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, আর তেলটা দিয়ে এভাবে মাখলে কিন্তু এটা মুচমুচে অনেকক্ষণ ধরে থাকবে, আর এটা কিন্তু খুবই ভালো হবে। তো মেখে নিয়ে দেখুন এটাও কিন্তু খুব ভালো করে তেলে মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি, এটা আমি অল্প অল্প দিব, ভালো করে কিন্তু এই ব্যাটারটা তারপরে কিন্তু মাখিয়ে নিব। এরকম অল্প অল্প করে দিতে হবে, না হলে কিন্তু এটা ভালো একটা ডো হবে না। তো এরকম কিছুক্ষণ দেওয়ার পরে দেখবেন মসৃণ হয়ে গেছে, তো হাতে লেগে যাচ্ছে, যার কারণে আমি এরকম অল্প অল্প কিন্তু তেল দিয়ে তারপরে কিন্তু এটা মেখে নিয়েছি। তো এখন আমি ভালো করে আবারও একটু তেল দিয়ে তারপরে কিন্তু এটা ভালো করে মসৃণ করে মেখে নিচ্ছি। আর এটা যত ভালো মাখা হবে আপনার মুনেক্কাটা কিন্তু তত সুন্দর হবে। তো এখন আমি এই পর্যায়ে একটু বেলে নিচ্ছি। তো এটা রুটির মতন করে আমি বোটে বোটে রোল করে নিয়ে আবারও কিন্তু এভাবে রুটির মতন একটা তৈরি করে নিচ্ছি। এতে করে ভিতরে যে একটা লেয়ার আসে মুনেক্কার, সেই লেয়ারটা কিন্তু খুবই ভালো দেখাবে। তো এরকম একটা রুটি বেলে তারপরে কিন্তু নিয়েছি। দেখুন বেশ একটা মোটাও না পাতলাও না। এখন আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এটা কেটে নিতে পারেন। তো যেহেতু মুনেক্কাটা একটু চারকোনা হয়, সেরকম আমি ছোট ছোট করে চারকোনা করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এরকম কিন্তু সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি মুনেক্কাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর একটু লেগে যাওয়ার কারণে আমি হাত দিয়ে ছড়িয়েছি, তারপরে কিন্তু এটা দিয়ে দিছিলাম। তো এখন আমি ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। এটা একদমই লো রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে, এতে মুচমুচে হবে। তো দেখুন কিছুক্ষণ ভাজার পরে এটা কিন্তু এরকম একটা কালার চলে আসছে। তো আমি এরকম আমার পছন্দ অনুযায়ী কালার করে নিলাম। তো সবগুলো ভাজার শেষে এখন আমি তৈরি করে নিলাম একটা মশলা। মশলার জন্য 1 টেবিল চামচ দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ টেস্টি লবণ, আর দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া 1/2 চা চামচ। এখানে দোকানের মতো চাইলে কিন্তু টেস্টি লবণটা অবশ্যই দিতে হবে। তো এখন আমি চলে আসলাম এখানে, আর দেখুন এটা কিন্তু চাইলে এই পর্যায়ে অনেকে সার্ভ করে নিতে পারেন। আর এটা দেখুন কতটা মুচমুচে আর কতটা সুন্দর। এখন আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মুনেক্কার মধ্যে। এখন ভালো করে এটা ঝাঁকিয়ে তারপরে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন এটা মাখানো হয়ে গেছে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল, একবার হলেও ট্রাই করে দেখবেন।